2023 সালে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা একটা উপজেলা আছে, দর্শনা আর একটা উপজেলা আছে। আলমডাঙ্গা থেকে মাহফিল করে দর্শনার দিকে যাচ্ছে। ওসি সাহেব ফোন দিছে, হুজুর আপনি কোথায়? আহারে সময়ও কেমনে বদলে গেছে দেখেন। আগে পুলিশরা আসতো মাহফিলে গ্রেফতারের জন্য, এখন পুলিশরা আমাদেরকে প্রোটেকশন দিয়ে মাহফিলে নিয়ে আসে। এজন্য আমরা মাঝে মাঝে বলি যে যারা ক্ষমতা পেয়ে পুলিশ নিয়ে ঘুরে তারা মনে করে হায় রে বাপ কি যে হয়ে গেছে, হামসে বড় কোন হে ভাই। ক্ষমতার ঠেলায় নিজেকে অহংকারী ভাবিয়েন না, কারণ আজ ক্ষমতা আছে বলে পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম মারে, ক্ষমতা গেলে এই একই পুলিশ হাত পাও দিয়ে একসাথে পিটাবে। তো যাই হোক, আমারে বলে আপনি কোথায়? আমি বললাম আমি তো চুয়াডাঙ্গায় আসতেছি, মাহফিলে যাচ্ছি, আমি দর্শনার ওসি। তাই বলেন? বলতেছে আপনি মাহফিলে আসবেন না কেন ভাই? কোনো সমস্যা? বহুত বড় সমস্যা আছে। কি সমস্যা? আপনার ব্যাপারে গুরুতর অভিযোগ আছে। কি সমস্যা, কি অভিযোগ? আপনি রাজাকার, আপনি মাহফিলে আসবেন না। আমি বললাম আপনি কি জীবনে কোনোদিন আমারে দেখছেন? কয় না দেখি নাই। আমি বললাম না দেখে আপনি টের পাইছেন কেমনে আপনি রাজাকার? টের পাইছেন কেমনে? আমার বয়স কত আপনি জানেন? কয় না। আমি বললাম 90-এর দশকে যে ছেলের জন্ম হয় সে রাজাকার হয় কেমনে? কথা হলে সম্ভবত আপনি চেতনায় রাজাকার হইতে পারেন। এটা কারে বলছে? জোরে বলেন কারে বলছে? এখন দেখেন, খেয়াল করে শোনেন, আমাদেরকে আরেকটা গালি দেওয়া হয়, ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, এই যে আমার আগে আরো 2 জন হুজুর ওয়াজ করলেন, এখন আমি বয়ান করছি, বা আপনাদের এলাকার কোন হুজুরকে আপনারা যদি বলেন হুজুর আপনাকে ক্যাশ 10 লাখ টাকা দিব, কিন্তু শর্ত হলো আপনি জুব্বা পাঞ্জাবি টুপি আর দাড়ি সাইসা কালকে শার্ট প্যান্ট পরে হাঁটতে হবে। শুনতেছেন কথা? আপনাদের কি মনে হয় আমরা এটা করবো? আমাদের তাহেরি ভাইকে যদি আপনি এটা বলেন যে তাহেরি ভাই আপনারা 1 কোটি টাকা দিব, আপনি জুব্বা খুলে ফেলেন, দাড়ি কামাই ফেলেন, কি মনে হয় আপনাদের? কি মনে হয় বলেন তো? শার্ট প্যান্ট পরবে, দাড়ি কামাই ফেলবে? আপনারা কি মনে হয় আপনাদের এটা করবে কেউ? যদি বলে হুজুর কালকে আপনারা বাংলাদেশের ক্ষমতায় বসাই দিব, শুধু শার্ট প্যান্ট লাগান, প্লিজ ভাই এটা আপনারা পরে পর্যালোচনা করেন, প্লিজ আপনাদের পায়ে ধরে। আমি বললাম তো কোনো শানা নজুল থাকলে আপনারা বাইর করিয়েন। আমি মাইকের সামনে আসি না, বললাম আমি আসি না, তো এটা আওয়াজ হয় না কেন? এটা কি আমার দোষ? এটা ওরে ধইরেন, আপনারা পরে ধইরেন। শোনেন, আমারে কথা বলতে দেন প্লিজ। আমি বলছিলাম যে আপনি যদি বলেন হুজুর হুজুর আপনারে বাংলাদেশের ক্ষমতায় বসায় দেওয়া হবে, শুধু জুব্বা খুলেন, দাড়ি কামান, বলেন আপনারা কামাবে? কামাবে? এবার শোনেন, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদের চরিত্র এমন, যদি বলেন ভাই বুট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্টটা খুললে আজকে থেকে পায়জামা পাঞ্জাবি পরে। এবার আপনারা বলেন তো, ওরা ভোটের টাইম আসলে শার্ট প্যান্ট খুলে পায়জামা পাঞ্জাবি টুপি পরে কি পরে না? এখন আসতে বললে হবে না, কিন্তু পরে কি পরে না? তারে যদি বলেন ভাই নামাজ অন্য টাইমে পড়লে পড়েন, ভোটের সময় 1 ওয়াক্ত মিস করেন না, ও পড়বে কি পড়বে না? আমরা তো এমনই দেখেছি নামাজ 5 ওয়াক্ত, কেউ ভোটের টাইমে পড়ে 7 ওয়াক্ত। আপনি বলবেন হুজুর এটা কেমনে করে? আমি আপনাকে হাসানোর জন্য বলছি না। দেখবেন গ্রামের মসজিদের নামাজ আর পৌরসভা বা জেলা শহরের মসজিদের নামাজ কিন্তু একসাথে হয় না, একটু 10-15 মিনিট আধা ঘন্টা লেট থাকে। বিশেষ করে দেখবেন এশার নামাজ, এশার নামাজ গ্রামে একটু আগে হয়, আর বাজারের মসজিদে একটু কি হয়। এক প্রার্থী ক্যান্ডিডেট আসছিল গ্রামে তার গণসংযোগ করতে, গ্রামের মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, ঢুকে নামাজ আদায় করে ফেলছে, এশার নামাজ শেষ করে আবার রওনা দিয়েছে, তার বাজারের মসজিদে ঢুকার পরে দেখে ওখানে মাত্র একামত হয়েছে। এখন তার সাঙ্গপাঙ্গরা বলে লিডার এখানে তো দেখি একামত হয়, কয় তাড়াতাড়ি মসজিদে ঢুক। লিডার একটু আগে নামাজ পড়ছে, কয় একদম চুপ, এখন নির্বাচনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এই জন্য বলেছি কেউ কেউ আবার ভোটের আশায়, ক্ষমতার আশায় মাঝে মাঝে 5 ওয়াক্তর জায়গায় 7 ওয়াক্ত করে ভোটের টাইম আসলে একটা জানাজা শুদ্ধ মিস দেয় না। আছে না নাই?
কান খাড়া করে শুনে রাখুন কুমিল্লাবাসী, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদেরকে বলবেন আয়নায় যেন তাদের চেহারা দেখে নিয়ে। আমরা কোনোদিন ভোট, ক্ষমতা, টাকা পয়সার লোভে আমাদের লেবাস পাল্টাইনি, বরং যারা কথায় কথায় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা ভোট, ক্ষমতা, টাকা পয়সার আশায় লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা নই, যারা ভোট আর ক্ষমতার জন্য লিবাস পাল্টাতে পারে ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমি যে কথাগুলো বলেছি এগুলার সাথে আপনারা একমত না দ্বিমত? আমি তো কুমিল্লায় 10 বছর ধরে আসি, কোনোদিন তো সুরত পাল্টাইলাম না। আপনাদের পাশের এলাকায় বাধাও দিয়েছি, আমার গাড়ি ভেঙে দিয়েছে, বলেছে আর আসতেও দিবে না। আমি তো এই এলাকায় নিয়মিত আসতেছি, কিন্তু যে আমাকে বলেছে আসতে দিবে না সে আর এলাকায় আসতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আমাদেরকে অনেকে আরো গালি দেয়, এগুলা তো দিবে। আবার রাজাকারের আগে অনেক হুজুরদেরকে পাকিস্তানি রাজাকারও বলে। আমার পাসপোর্ট আছে, চেক করে দেখেন, এই যে 2-3টা পাসপোর্ট আছে একসাথে জোড়া দেওয়া। ওই পাকিস্তান ইমিগ্রেশনের তো কোনো সিলটিল নাই, কোনোদিন যাই নাই, যাওয়ার দরকারও হবে না। কিন্তু আমাদেরকে যারা এটা বলে ওদের পাসপোর্ট চেক করে দেখেন, ওরা তাদের মামু বাড়ি নিয়মিত যাওয়া আসা করে। জন্য আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে অপবাদ দেয়, তাদেরকে আমরা বলবো আমরা পাকিস্তান যাইনি, যাবো না, বরং আমাদেরকে যারা এই কথা বলে তারা ভারতীয় রাজাকার। সম্মানিত ভাইয়েরা, এই ভাই সুন্দর স্লোগানই দিয়েছে, দিল্লির কথা মতো এই দেশে কোনো কিছু হবে না। তাহলে কাফেররা কোরআন নাজিলের আগে নবীজিকে বলে ভালো, কোরআন নাজিলের পরে বলে পাগল, জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী। শুনেন, কোরআন নাজিলের যুগে যেমন কোরআনওয়ালারা গালি শুনেছেন, এটা কিয়ামত পর্যন্ত এইভাবে কোরআনের পথে যারা চলবে তারাও কিন্তু এই গালি খাওয়ার সুন্নত এটা পালন করবে, এটা আসবে। কোরআন নাজিলের যুগে যেমন গালি ছিল, আপনি আপনার সমাজে দেখেন এখনো কোরআনওয়ালারা গালি শুনে, গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। ভার্সন আপডেট হইলো আবার কেমনে? প্রতি বছর অক্টোবর মাসে আইফোন তার নতুন ভার্সন বের করে, 13, 14, 15, 16, এখন কত চলে? 17 চলে না? নামটা কি আছে? আইফোন কি নাম পরিবর্তন হয়েছে নাকি কি চেঞ্জ হয়েছে? কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার খাসলত এখনো ধরে রেখেছে, তারা গালি ঠিক রেখেছে, শুধু নমুনা আর মডেল বা ভার্সনটাকে কি করেছে। এখন কি ভার্সনটা বলবো? সেই যুগের গালি ছিল কোরআনে আছে, পাগল, গণক, কবি, জাদুকর, মিথ্যাবাদী। এখন যারা কোরআন থেকে সত্য কথা বলে, আল্লাহ নবী 40 বছর কোরআনের কথা বলেন নাই, তিনি ভালো। এই যে আমি যতক্ষণ পর্যন্ত সমাজ নিয়ে কথা বলবো না, শুধু মসজিদ নিয়ে কথা বলবো, নামাজ রোজা নিয়ে কথা বলবো, আমি ভালো। যখন আমি কোরআন দিয়ে রসুলের মতো সমাজের কথা বলবো, অন্যায়ের কথা বলবো, কোরআন দিয়ে অর্থ ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনার কথা বলবো, তখন আমারও অনেকে ওই তাদের বাপ দাদার নীতি অনুসরণ করে গালিগালাজ দেওয়া আরম্ভ করবে। এই গালিগালাজ এখনো আছে, যারা কোরআনের পথে চলে এখনো তারা গালি শুনে। গালিগুলো কি? ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার। আমারে বলছে রাজাকার।